এই মুহূর্তে আবারও একবার সংসদের বাইরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ফের একবার উত্তাল হয়ে উঠেছে সংসদ চত্বর। माफी मांगो 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 माफी मांगो। बाबा साहब का अपमान नहीं सहेगा हिंदुस्तान, बाबा साहब का अपमान नहीं सहेगा हिंदुस्तान। इस्तीफा दो इस्तीफा दो इस्तीफा दो इस्तीफा दो इस्तीफा दो इस्तीफा दो। जय 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 भीम जय भीम। बाबा साहब का अपमान नहीं सहेगा हिंदुस्तान, बाबा साहब का अपमान नहीं सहेगा हिंदुस्तान। इस्तीफा दो इस्तीफा दो इस्तीफा दो। मनी पटेल मनी पटेल मनी पटेल अमित शाह मनी पटेल अमित शाह मनी पटेल मनी पटेल मनी पटेल। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। সংসদ চত্বর উত্তাল হয়েছে আম্বেদকর ইস্যুকে কেন্দ্র করেই। গতকালই অমিত শাহ আম্বেদকরকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরেই উত্তাল হয়ে উঠেছিল সংসদ, এবং গতকালও এই একই ধরনের ঘটনা এবং আজকে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সাংসদরা তারা এই মুহূর্তে সংসদ চত্বরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। আম্বেদকরের পোস্টার হাতে নিয়ে এই বিক্ষোভ চলছে এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি। এবং রাহুল গান্ধী তিনিও যেমনটা জানাচ্ছিলেন যে সেখানে যখন সংসদের ভেতরে প্রবেশ করতে যান রাহুল গান্ধী, সেই সময় তাকে ভেতরে ঢুকতে বাধা দেয় বিজেপির সাংসদরা, এমনই অভিযোগ করছিলেন লোকসভার বিরোধী দলনেতা। আম্বেদকরের পোস্টার নিয়ে বিক্ষোভ চলছে। বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে বিজেপি। অমিত শাহ তিনি যে ধরনের বক্তব্য রেখেছেন আম্বেদকরকে নিয়ে তা অত্যন্ত অপমানজনক, এমনটাই কিন্তু বলছেন বিরোধী দলের সাংসদরা। যা অমিত শাহের এই মন্তব্যের পরেই দেশের জাতীয় স্তরেও তুলকালাম শুরু হয়। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল প্রত্যেকেই ক্ষোভে ফুঁসে ওঠে এবং দাবি ওঠে অমিত শাহের পদত্যাগের। সংসদ চত্বর উত্তাল রয়েছে সেই ইস্যুকে কেন্দ্র করেই আম্বেদকরের পোস্টার নিয়ে চলছে বিক্ষোভ। সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। जय भीम जय जय भीम जय 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 भीम जय 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 भीम जय भीम जय जय भीम।